আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু নাজমুল ইংলিশ টিচিং হোম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নাজমুল ইংলিশ টিচিং হোমের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটি হচ্ছে ডাব্লিউএস কোশ্চেনের তৃতীয় ক্লাস। ইতিপূর্বে আমি হু এবং হুম নিয়ে কীভাবে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হয় তার উপরে দুটি ক্লাস নিয়েছি। সেই ক্লাসগুলো আপনারা দেখে আসতে পারেন। সেই ক্লাসগুলো যদি আপনারা দেখে আসেন তাহলে আজকের এই ক্লাসটি কিন্তু আপনাদের কাছে অনেকটাই সহজ হবে। আর এই ক্লাসটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আসুন কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। আজকের ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব। আর ডাব্লিউএস ওয়ার্ডটি হচ্ছে হোয়াট। হোয়াট অর্থ হলো কি, অর্থাৎ কীভাবে আপনারা হোয়াট দিয়ে কোশ্চেন তৈরি করবেন, ডাব্লিউএস কোশ্চেন তৈরি করবেন, সে বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি কিছু বেসিক জিনিস আলোচনা করে নিই, যে বিষয়গুলো আপনাদের ডাব্লিউএস কোশ্চেন বুঝতে অনেকটা সহায়তা করবে বা আপনাদের বুঝতে অনেকটা সহজ হবে। প্রথমে আমরা আলোচনা করব অক্সিলারি ভার্ব। যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব না দেওয়া থাকে তাহলে সে বাক্যের ভার্বের অবস্থা অনুসারে ডু, ডাজ, ডিড হয়। তাহলে কখন ডিড হয়? যখন V1 হয়, অর্থাৎ ভার্বের বেস ফর্ম হয়, তখন অক্সিলারি ডু ব্যবহার করে আপনাকে ডাব্লিউএস কোশ্চেন মেকিং করতে হবে। আর যখন V1 প্লাস এস বা ইয়েস থাকবে তখন ডাজ। আর যখন V2 বা পাস্ট থাকবে তখন হবে ডিড। আর একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, যখনই ডিড আসবে তখন ভার্বটার পাস্ট থাকবে না, পরবর্তী ভার্বটা অবশ্যই প্রেজেন্ট ফর্ম করতে হবে। আর একটা জিনিস খুবই দরকার, সেটা হলো পার্সন পরিবর্তন। সকল পার্সন কিন্তু পরিবর্তন হয় না, কিন্তু ফার্স্ট পার্সন হলে পরিবর্তন করতে হয়। যেমন আই, মি, উই, আজ যদি থাকে ডাব্লিউএস কোশ্চেন, অর্থাৎ যে বাক্যটি দেওয়া থাকবে প্রদত্ত স্টেটমেন্টে যদি এই প্রোনাউনগুলো দেওয়া থাকে তাহলে আপনাকে ইউ লিখতে হবে। আর মাই বা ইওর থাকলে, আওয়ার থাকলে তখন আপনাকে ইওর লিখতে হবে। তাহলে আসুন এবার আমরা জেনে নেব যে বিষয়টি, সেটা হলো যে ডাব্লিউএস কোশ্চেন আসলে কয়টা স্ট্রাকচারে সম্পন্ন হয়ে থাকে। ডাব্লিউএস কোশ্চেন মূলত দুটি স্ট্রাকচারে সম্পন্ন হয়ে থাকে। সবচেয়ে বেশি ব্যবহৃত যে স্ট্রাকচার সেটা হলো প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড, যখন আমি এখানে হোয়াট এনেছি, দেখুন আমি এখানে হোয়াট ব্যবহার করেছি, অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ড প্লাস অক্সিলারি আনতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, বাকি অংশ। এই এক নম্বর স্ট্রাকচারেই অধিকাংশ ডাব্লিউএস কোশ্চেন লেখা হয়ে থাকে বা লিখতে হয়। আর দ্বিতীয়টা হলো ডাব্লিউএস ওয়ার্ড প্লাস বাকি অংশ, অর্থাৎ যখন কোনো বাক্যের সাবজেক্টে উঠে যাবে, সাবজেক্ট উঠে গিয়ে যখন ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করতে হবে তখন কিন্তু এই ডাব্লিউএস ওয়ার্ডটা আবার সাবজেক্ট হিসেবে কাজ করবে। এই জন্য আর কোনো পরিবর্তন করতে হবে না, তারপর যা আছে তাই লিখতে হবে। অর্থাৎ সাবজেক্ট উঠে দিয়ে হোয়াট বসাবেন, তারপর যা আছে তাই লিখবেন। কিন্তু যদি পার্সনগুলো থাকে, শুধু পার্সন থাকলে, পরিবর্তন করার মতো কোনো যদি পার্সন থাকে তাহলে শুধু সেগুলোই পরিবর্তন করতে হবে, তাছাড়া আর কিছু আপনাকে পরিবর্তন করতে হবে না। অর্থাৎ এই ফার্স্ট পার্সন যদি না থাকে, অন্য কোনো পার্সন থাকে, তাহলে কিন্তু সেগুলো আর পরিবর্তন করতে হয় না। তাহলে আসলে আমরা আগে জেনে নিই যে কখন আমরা হোয়াট ইউজ করব, সে বিষয়গুলো আমরা আগে জেনে নিই। যখন বাক্যে বস্তু, প্রাণী, সম্পর্ক, পেশা, বিষয়, ভাষা থাকবে তখন আপনাকে ডাব্লিউএস ওয়ার্ড হোয়াট ব্যবহার করে আপনাকে ডাব্লিউএস কোশ্চেন মেকিং করতে হবে। একাধিক ভাষা, অর্থাৎ একাধিক কোনো কিছু যদি থাকে, যেমন একাধিক যদি ভাষা থাকে তাহলে হোয়াট ল্যাঙ্গুয়েজেস হবে। আবার হোয়াট অ্যানিমেলস কখন হবে? যখন একাধিক প্রাণী থাকবে তখন হোয়াট অ্যানিমেলস হবে। আবার একাধিক দেশ থাকলে হোয়াট কান্ট্রিজ হবে। এভাবে কিন্তু আপনাকে ডাব্লিউএস ওয়ার্ড নির্ণয় করে তারপর ডাব্লিউএস কোশ্চেন মেকিং করতে হবে। আর একটা জিনিস হলো, দেখুন পসেসিভ প্রোনাউন যে রয়েছে, পসেসিভ প্রোনাউন হলো মাই, হিজ, হার, আওয়ার, ইওর, দেয়ার, এগুলো কিন্তু পসেসিভ প্রোনাউন। সেই পসেসিভ প্রোনাউনের পরে যদি বস্তু থাকে, বিষয় থাকে, প্রাণী থাকে, ভাষা থাকে, তখন আপনাকে হোয়াট ইউজ করে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হবে। কীরকমভাবে থাকবে দেখুন, যেমন মাই পেন, শুধু পেনটা উঠে যাবে না, সাথে মাইটাকে উঠিয়ে দিয়ে আপনাকে হোয়াট ব্যবহার করে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হবে। হিজ হাউস, হার পার্টস, এভাবে জোড়া ওয়ার্ডগুলো রয়েছে, অর্থাৎ পসেসিভ প্লাস তার পরবর্তী নাউনটাকে উঠিয়ে দিয়ে আপনাকে হোয়াট ব্যবহার করে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হবে। তাহলে আসুন আমরা এবার উদাহরণের মাধ্যমে ডাব্লিউএস কোশ্চেনগুলো আরও ক্লিয়ার করে শিখে নিই, তাহলে আপনাদের আরও বুঝতে সহজ হবে।
দেখুন এখানে রয়েছে আই শ আ স্নেক, আমি একটি সাপ দেখেছিলাম। তাহলে এখানে কিন্তু স্নেকটা হলো একটা প্রাণী, এই প্রাণীর পরিবর্তে আমরা কি নিয়ে আসবো, হোয়াট নিয়ে আসলাম। তারপর আমাকে কিন্তু লিখতে হবে হোয়াটের পরে অক্সিলারি ভার্ব আনতে হবে। দেখুন এ পাকে কিন্তু অক্সিলারি কোনো ভার্ব নেই, কিন্তু অক্সিলারি ভার্ব না থাকলে কিন্তু আমাকে কী ব্যবহার করতে হয়, ডিড আনতে হয়। আমরা একটু আগে আলোচনা করেছি। তাহলে এখানে কি নিয়ে আসলাম, ডিড। তারপর আই থাকলে কি হয়, ইউ হয়। তারপর আমরা কি লিখলাম, ইউ। এবং সটা হয়ে যাবে এখানে প্রেজেন্ট ফর্ম অর্থাৎ সি। তারপর প্রশ্নবোধক চিহ্ন। দেখুন তাহলে হলো স্নেকের পরিবর্তে হোয়াট, যেহেতু পাস্ট টেন্স ডিড, আইটা ইউ হয়ে গেল। আর যখনই ডিড আসবে তখন পাস্ট টেন্সটা প্রেজেন্ট হয়ে যাবে, হোয়াট ডিড ইউ সি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর হলো হি ইজ আর ডক্টর, সে একজন ডাক্তার। পেশাগত নাউন, পেশাগত নাউন থাকলেও কিন্তু আমাদের হোয়াট ইউজ করতে হয়। তাহলে এই ডক্টরের পরিবর্তে আমরা কি নিয়ে আসবো, হোয়াট। তারপর এখানে টু বি ভার্ব রয়েছে ইজ হি, সে একজন ডাক্তার। হোয়াট ইজ হি, তার পেশা কি বা সে কী করে, এরকম একটা কোশ্চেন কিন্তু এখানে তৈরি হয়ে গেল। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, সে ইংরেজিতে স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারে, সে ইংরেজি স্বতঃস্ফূর্তভাবে বলতে পারে। তাহলে ল্যাঙ্গুয়েজ একটা ভাষা, তাহলে একটি ভাষা আমরা কি নিয়ে আসলাম, হোয়াট। তারপর এখানে অক্সিলারি কিন্তু রয়েছে ক্যান, ক্যান লিখব, যেহেতু এখানে কী হয়েছে সাবজেক্ট হি লিখলাম। দেখুন প্রথমে হোয়াট, তারপর অক্সিলারি প্লাস সাবজেক্ট। এখানে আমরা কি লিখছি, হোয়াট অক্সিলারি সাবজেক্ট, তারপর প্রদত্ত ভার্ব স্পিক। এবার কিন্তু ইংলিশটাকে বাদ দিতে হবে, শুধু কি রয়েছে ফ্লুয়েন্টলি, কোনোটাকে বাদ দেওয়া যাবে না। শুধু যে ওয়ার্ডটির পরিবর্তে আমরা ডাব্লিউএস ওয়ার্ড আনছি সেটাই শুধু বাদ দিতে হবে। হোয়াট ক্যান হি স্পিক ফ্লুয়েন্টলি, সে ইংরেজিতে স্বতঃস্ফূর্ত, সে ইংরেজি স্বতঃস্ফূর্ত বলতে পারে। তার মানে সে স্বতঃস্ফূর্ত কী বলতে পারে। দেখুন ডাব্লিউএস কোয়েশ্চেন কিন্তু মেকিং হয়ে গেল। তারপরে আমরা দেখব যে আই হ্যাভ বট আ কার, এখানে কিন্তু রয়েছে এ কার, এটা কিন্তু একটা বস্তু। তাহলে বস্তুর পরিবর্তে কী নিয়ে আসলাম, হোয়াট। তারপর প্রদত্ত অক্সিলারি কী রয়েছে এখানে, হ্যাভ, হ্যাভটা লিখে ফেললাম। আই থাকলে যেন কী হয়, ইউ, ইউ লিখে ফেললাম। তারপর প্রদত্ত ভার্ব বট, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে হোয়াট হ্যাভ ইউ বট, আমি একটি গাড়ি কিনেছি, আই হ্যাভ বট এ কার। এই কারের পরিবর্তে আসলে হোয়াট, তারপর প্রদত্ত অক্সিলারি, আইটাকে হয়ে গেলো ইউ, তারপর প্রদত্ত ভার্ব হোয়াট হ্যাভ ইউ বট। আবার দেখেন এখানে রয়েছে হি ক্যান স্পিক হিন্দি অ্যান্ড ইংলিশ, এখানে কিন্তু একাধিক ভাষা। তাহলে পরিবর্তে আমাকে কী আনতে হবে, হোয়াট ল্যাঙ্গুয়েজেস লিখে ফেললাম। তারপর প্রদত্ত অক্সিলারি কী রয়েছে, ক্যান, ক্যানটা আমরা লিখলাম। তারপর সাবজেক্ট হলো হি, তারপর প্রদত্ত ভার্ব। দেখুন খুব ইজি অ্যান্ড সিম্পল। তাহলে হোয়াট ল্যাঙ্গুয়েজেস ক্যান হি স্পিক, হি ক্যান স্পিক হিন্দি অ্যান্ড উর্দু, উর্দু, সে উর্দু এবং ইংরেজি বলতে পারে। তার মানে কী কী ভাষা সে বলতে পারে। হোয়াট ল্যাঙ্গুয়েজেস, তারপর ক্যান, তারপর হি, তারপর প্রদত্ত ভার্ব এবং কোশ্চেন মার্ক ব্যবহার করলে ডাব্লিউএস কোশ্চেন সম্পন্ন হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থী, যদি এই ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।